তো এটা হচ্ছে আমাদের প্রজেক্ট ভিডিও দ্বিতীয় টিউটোরিয়াল। তো আমরা গত পর্বে আমাদের কি করছিলাম, আমাদের লারাভেল 9টাকে ইনস্টল করছিলাম এবং আমাদের আহ, মানে ব্রিজ অথেন্টিকেশন সিস্টেমটাকে ইনস্টল করে রাখছিলাম। আর জাস্ট এখানে যেটা করছিলাম সেটা হচ্ছে আমাদের ওয়েব মাস্টার নামে যে ডাটাবেসটাকে তৈরি করছিলাম সেটাকে আমরা কনফিগার করে রাখছিলাম এখানে। হ্যাঁ, তো এখানে কিন্তু এখনো যদি আমরা আসি আমাদের ডাটাবেসে, এটা কিন্তু এখন ফাঁকা, তাই না? এটা আমাদের এখনো পর্যন্ত ফাঁকা আছে, কারণ এখানে আমরা কোনো ডাটাবেস মানে ডাটাবেস টেবিল আপলোড করি নাই। হুম, এই যে আমাদের ওয়েব মাস্টার, ডিবি ওয়েব মাস্টার, এটা এখন ফাঁকা আছে। তো আমরা যখন আমাদের লারাভেলের এই ব্রিজ অথেন্টিকেশন সিস্টেমটাকে ইনস্টল করব, তখন আমাদের এখানে কিছু ফাইল ফোল্ডার চলে আসে। যেমন আমরা যদি এখানে আসি আমাদের ওই ডাটাবেস, এই যে ডাটাবেস, ঠিক আছে, মাইগ্রেশন ফাইল। মাইগ্রেশনের ভিতরে যদি এখানে আসি তাহলে এখানে দেখবো, এই যে দেখেন এখানে এই যে পাসওয়ার্ড রিসেট, ঠিক আছে, ক্রিয়েট ইউজার টেবিল, ক্রিয়েট জবস টেবিল, এগুলো আমাদের চলে আসে। হ্যাঁ, তারপরে আবার যদি আমরা একটু রাউট এরিয়ার ভিতরে আসি, ঠিক আছে, তাহলে এই যে রাউট, এখন এখানে যদি ওয়েব ডট পিএইচপি তে আসি, ওয়েব ডট পিএইচপি তে আসার সাথে সাথে এটা তো বাই ডিফল্ট থাকেই, ঠিক আছে। আর আমাদের যখন আমরা এই ব্রিজটাকে ইনস্টল করবো, তখন আমাদের এই রাউটটাকে বাই ডিফল্ট ওরা ইনস্টল করে দিবে এখানে, অর্থাৎ দিয়ে দিবে। তো এখানে দেখেন, এখানে কিন্তু এখানে রিকোয়ার আছে একটা ডিরেক্টরি অথ ডট পিএইচপি। এই অথ ডট পিএইচপিটা আমরা কোথায় পাবো? সেটা পাবো হচ্ছে আমরা উম এই যে এখানে রাউটার ভিতরে অথ ডট পিএইচপি। এখানে যদি আসি আমরা, তাহলে এখানে কিন্তু আমাদের এই অথেন্টিকেশন রিলেটেড যত রাউট আছে সব এখানে আমাদের দেওয়া আছে। এখানে যে মিডল ওয়্যার আছে, গেস্ট, হ্যাঁ, মিডল ওয়্যার ইউজ করা আছে, তারপরে রেজিস্টার লগ ইন, তারপরে ফরগেট পাসওয়ার্ড, রিসেট পাসওয়ার্ড, মানে অল এভরিথিং আমাদের এখানে কিন্তু রাউট করা আছে। হ্যাঁ, এর ভিতরে এই অথ ডট পিএইচপির ভিতরে আমাদের এই রেজিস্টার অথেন্টিকেশন, অর্থাৎ ব্রিজ অথেন্টিকেশন যত রাউট দেওয়া আছে সব এখানে দেওয়া আছে। যে লগ আউটটা এখানে করে দেওয়া আছে, কনফার্ম পাসওয়ার্ড সবকিছু করে দেওয়া আছে। ওকে। আর আবার যদি আমরা এখানে আসি আমাদের অ্যাপ এইচটিটিপি কন্ট্রোলারের ভিতরে, অ্যাপ এইচটিটিপি কন্ট্রোলার, এখানে কিন্তু এই যে অথ নামে একটা ফোল্ডারই তৈরি করে দিয়েছে আমরা ওরা। হ্যাঁ, এখানে দেখেন আমাদের সব ধরনের কন্ট্রোলার গুলো আছে। যেমন আমাদের এই যে অথেন্টিকেটেড সিস্টেম কন্ট্রোলার, তারপর কনফার্ম, ইমেল ভেরিফিকেশন, পাসওয়ার্ড রিসেট লিঙ্ক, ঠিক আছে, এখানে পাসওয়ার্ড রিসেটের যে বিষয়গুলো আছে, ঠিক আছে। তারপর আমাদের এই যে যদি রেজিস্টার করতে হয় ইউজার, তাহলে সেখানে আমাদের কি করতে হবে? নেম, ইমেল, পাসওয়ার্ড, এগুলো আমাদের রেজিস্টার করতে হবে। আমরা যদি আমাদের ওয়েবসাইটটাতে আসি এবং এখানে যদি রেজিস্টারে ক্লিক করি, তাহলে আমরা দেখতে পাবো এখানে যে নেম, ইমেল, পাসওয়ার্ড, এই তিনটা ফিল্ড কিন্তু আমাদের আছে। হ্যাঁ, তো এইগুলো আসলে আমাদের এখানে আছে, যার কারণে আমরা অলরেডি সবকিছু আসলে আমাদের রেডিমেড। হ্যাঁ, রেডিমেড সবকিছু আমরা রেডিমেড, শুধু ইউজিং পারপাসটা আমাদের জানতে হবে। হ্যাঁ, তারপর আমরা যদি অলরেডি রেজিস্টার্ড থাকি, তাহলে আমাদের লগইন পেজে আসবো। আমরা যদি ফরগেট পাসওয়ার্ডে আসি, তাহলে এখানে ফরগেট পাসওয়ার্ড আমরা করতে পারবো। হ্যাঁ, তো ঠিক আছে। তো এইগুলা ছিল আমাদের আসলে লিটল বিট আসলে ফাইল ফোল্ডার নিয়ে ডিসকাশন। হ্যাঁ, যেগুলো আসলে ব্রিজ অথেন্টিকেশন রিলেটেড। ঠিক আছে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের ডাটাবেসটা আসলে জাস্ট তৈরি হয়েছে। এখানে ওরা কিছু মাইগ্রেশন টেবিলও দিয়ে দিচ্ছে। যখন ওরা ব্রিজটাকে ইনস্টল করছে, তখন এখানে কিছু মাইগ্রেশন টেবিল দিয়ে দিচ্ছে। শুধু এটা এখানে থাকলেই তো হবে না, আমাদের এই ডাটাবেসটা এখানে আসতে হবে। তাহলে এটার জন্য আমরা এখানে এটাকে মাইগ্রেট করে ফেলবো। তাহলে মাইগ্রেট করার জন্য আমাদের টার্মিনালটাকে ওপেন করে নিতে হবে, তাই তো? এখান থেকে এসে পিএইচপি মাইগ্রেট, আমাদের টেবিলগুলো মাইগ্রেশন করে ফেললাম আমি। ঠিক আছে, আমাদের টেবিলগুলো মাইগ্রেশন হয়ে গেছে। এখন যদি আমরা এখানে ক্লিক করি এবং রিফ্রেশ করি, তাহলে দেখবো যে আমাদের টেবিলগুলো চলে আসে। ফিল্ড অফ মাইগ্রেশনস, ঠিক আছে, পাসওয়ার্ড রিসেট, পার্সোনাল অ্যাক্সেস টোকেন, ইউজার্স। আমরা ইউজার টেবিলের ভিতরে যদি এখন আসি, তাহলে দেখবো আমাদের এখানে কিন্তু কোনো ইউজার নাই, কারণ আমরা ওখানে কোনো ইউজার রেজিস্ট্রেশন করি নাই। তাহলে চলেন আমরা একটা ইউজার রেজিস্ট্রেশন করে ফেলি। তাহলে আমরা এখান থেকে আসতেছি, আমরা আবার এখান থেকে আসি, ঠিক আছে, এবং এখান থেকে সেটা রিফ্রেশ করলাম। ঠিক আছে, তো রিফ্রেশ করার পরে এখন যদি আমরা এখান থেকে রেজিস্টারে ক্লিক করি এবং আমি এখান থেকে দিয়ে দিচ্ছি অ্যাডমিন নামে দিই, admin@gmail.com, পাসওয়ার্ড দিচ্ছি 123456789, 123456789। এবং আমরা যদি এখান থেকে রেজিস্টারে ক্লিক করি, তাহলে আমাদের এখান থেকে এটা রেজিস্টার হয়। এই যে সরাসরি দেখেন এখানে কি হয়েছে, আমাদের লগ ইন করাই দিচ্ছে। হ্যাঁ,
আমাদের কিন্তু এখান থেকে কিন্তু লগ ইন করে ফেলছি এবং আমরা যে ইউজার নেমটা দিয়ে লগ ইন করছিলাম সেটা আমাদের এখানে চলে আসছে, অর্থাৎ নাম যে নেমটা দিছিলাম আমরা সেটা এখানে চলে আসছে। তো এখানে আমরা দেখতে পারি আসলে আমাদের কোন ইউজারটা লগ ইন করছে। হ্যাঁ, তো এটা কোথায় আছে? আমাদের ড্যাশবোর্ড। এই যে আমাদের ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডটাকে আমাদের ইউজ করতে হবে। হ্যাঁ, এই ড্যাশবোর্ডটা কোথায় আছে? আমাদের এই ড্যাশবোর্ডটা আছে আমাদের ভিউয়ের ভিতরে। অ্যাপের ভিউ সব বন্ধ করে দিই। আউট। তাহলে এই যে রিসোর্সের ভিতরে আমাদের ভিউ, ভিউয়ের ভিতরে এই যে অথ, দেখেন অথের ভিতরেও কিন্তু সবকিছু দেওয়া আছে, অর্থাৎ আমরা যেই এই যে কনফার্ম পাসওয়ার্ডে আসি, ফরগেট পাসওয়ার্ডে আসি, লগ ইন ব্লেডে আসি, রেজিস্টারে আসি, ঠিক আছে, সবকিছু আছে। এবং আমরা এই যে এই ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডটাই কিন্তু আমরা খুঁজতেছি। হ্যাঁ, তাহলে এইখানে যে নামটা আসলে বা ইমেলটা যদি আপনি শো করাইতে চান, আমাদের এইখানে যে মেসেজটা আছে ইউ আর লগ ইন, ঠিক আছে, এখানে যদি আপনি আপনার নেম আর ইমেলটাকে শো করাইতে চান সেটা পারবেন, কোনো সমস্যা নেই। আমাদের এখান থেকে যেটা করতে হবে সেটা হচ্ছে মডেলের মাধ্যমে আমরা বা অথের মাধ্যমে আমরা এখানে নিয়ে আসতে পারবো, ঠিক আছে। যেমন আমরা এখান থেকে যেটা করতে পারি সেটা হচ্ছে ভিউ আসলে দরকার নেই, এখান থেকে একটা পি নিচ্ছি, পি, ঠিক আছে, এবং এখানে ইউজার, এবং এখান থেকে যদি আমরা নেম থাকে, এই নেম কোন নেমটা, এই নেমটা হচ্ছে আমাদের যে ডাটাবেস ফিল্ডে, সরি, ডাটাবেস ফিল্ডে যে নেমটা ছিল সেই নেমটা, ঠিক আছে। তো আমরা যদি এখান থেকে আমাদের এখানে রিফ্রেশ করি তাহলে আমাদের কিন্তু দেখবো এই ইউজারটা রেজিস্টার হয়ে গেছে অলরেডি। অ্যাডমিন নামে যে ইউজারটা ছিল, এই আমাদের অ্যাডমিন নামে যে ইউজারটা ছিল সেটা কিন্তু ই হয়ে গেছে। হ্যাঁ, আমাদের এখনো দরকার নাই। তো এখানে যদি একটা রিফ্রেশ করি তাহলে দেখবো আমাদের নেমটা কিন্তু চলে আসবে, নেমটা চলে আসছে, ঠিক আছে। আবার যদি আমরা এখানে আবার যদি আমাদের ইমেলটাকে দেখতে চাই, সেম জিনিসটা আমরা এখানে কন্ট্রোল শিফট দিয়ে ছবি করে নিলাম এবং এখানে যদি আমরা লিখি ইমেল, অর্থাৎ যে ইমেলটাতে আমরা রেজিস্টার করছি সেই ইমেলটা, তাহলে আমরা এখান থেকে ইমেলটাকে দেখতে পাবো, admin@gmail.com, admin@gmail.com, ঠিক আছে। আবার আমরা নতুন আরেকটা ইউজার যদি সাইন আপ করি, রেজিস্টার নাম দিয়ে করি, admin@gmail.com, আমরা 1 2 3 4 5 6 7 8 9, 1 2 3 4 5 6 7 8 9, ওকে। তাহলে এখান থেকে এসে, ও সরি, এখানে কিন্তু অলরেডি সবকিছু আসলে করে দেওয়া আছে আপনার জন্য, ঠিক আছে। যেমন আমাদের এখানে যে ভ্যালিডেশন দেওয়া আছে, পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ডটা ম্যাচ করে নাই, তো যার কারণে ভ্যালিডেশন মেসেজ দিছে। হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8, আমরা এগুলো কাস্টম কিভাবে দিতে হয় সব দেখবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই। অর্থাৎ এই মেসেজ গুলো কিভাবে কাস্টম করবেন সেটাও দেখবো। এই এখন দেখেন আমার নামে কিন্তু আমাদের এখানে চলে আসছে জার্মান হোসেন। তাহলে আমি যদি অ্যাডমিন দিয়ে লগ ইন করি তাহলে কিন্তু আমাদের এখানে অ্যাডমিনটা দেখা যাবে। ওকে, তাহলে আমরা লগ ইনে আসলাম, অ্যাডমিন 1 2 3 4 5 6 7 8 9, তাহলে দেখেন আমাদের এখানে কিন্তু যেই যখন যে ইউজারটা দিয়ে আমরা লগ ইন করতেছি তখন সেই ইউজারটাকে আমাদের এখানে দেখাচ্ছে। তো এটা ছিল আসলে আমাদের ফাইল ফোল্ডার নিয়ে একটু ডিসকাশন ছিল এটা এই ভিডিওতে। তারপরে আমরা ইউজারটাকে কিভাবে রেজিস্টার করলাম, ফাইলটাকে কিভাবে আমাদের ডাটাবেসটাকে মাইগ্রেশন করলাম, ঠিক আছে। তো নেক্সট ভিডিওতে থাকবে আমরা এই যে যে জিনিসগুলো থাকতেছে আমাদের এই যে ফরগেট পাসওয়ার্ড টাসওয়ার্ড এইগুলো নিয়ে আমরা কথা বলবো। হ্যাঁ, ঠিক আছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন ততক্ষণ, আল্লাহ হাফেজ।